বাংলাদেশ 2025 এশিয়া কাপের সুপার ফোর কি খেলতে পারবে, নাকি তারা লিগ পর্বে থেকে বিদায় নিতে হবে? বাংলাদেশ সুপার ফোরে খেলতে হলে অনেক সমীকরণ লাগবে, তারপরে বাংলাদেশ সুপার ফোর খেলতে পারবে। সমীকরণগুলো অসম্ভব, অর্থাৎ বাংলাদেশের 2025 এশিয়া কাপে সুপার ফোর খেলা হচ্ছে না। বাংলাদেশ লিগ পর্বে থেকে ছিটকে গেল, অর্থাৎ এশিয়া কাপ থেকে বাংলাদেশ বাদ পড়ল। বাংলাদেশের আর সুপার ফোর খেলা হচ্ছে না। চলুন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ সুপার ফোর খেলতে পারবে নাকি পারবে না। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন ভিডিওটি শুরু করি। আজকে কয়েক ঘন্টা পরে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে লিগ পর্বের লাস্ট ম্যাচ শুরু হবে বাংলাদেশের জন্য। এই ম্যাচটি কিন্তু বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ হতে পারে। এই ম্যাচটি আফগানিস্তানকে হারাতে হবে এবং খুব বাজেভাবে হারাতে হবে। তারপরেও আফগানিস্তান এবং শ্রীলঙ্কার দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশ সুপার ফোর খেলতে হলে। মানে বুঝতে পারছেন সমীকরণটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সুপার ফোর খেলতে হলে এই ম্যাচটা তো জিততেই হবে, এটা কনফার্ম। এবং জিতেও শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে। শ্রীলঙ্কা বা আফগানিস্তানকে হারাতেই হবে শ্রীলঙ্কাকে, তারপরে বাংলাদেশ সুপার ফোর খেলবে। মানে বুঝতে পারছেন কতটা কঠিন সমীকরণ। এখন আপনি বলছেন যে আমি আফগানিস্তানকে হারিয়ে দেবো, বাংলাদেশ বলছে আফগানিস্তানকে হারানো কি এতটা সহজ ব্যাপার? আফগানিস্তান কি এতটা দুর্বল দল তাদেরকে বলে বলে হারাবে? এটা তো মেনে নেওয়া যায় না যে আফগানিস্তান বলে বলে হেরে যাবে দুটি ম্যাচ পরপর। অর্থাৎ বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার জায়গাটা বন্ধ হয়ে গেল। বর্তমান সময়ে বাংলাদেশের থেকে আফগানিস্তান কিন্তু শক্তিশালী টিম। এটা আপনি মানেন আর না মানেন, আমি এটা মানি। আফগানিস্তানের থেকে বাংলাদেশ লো টিম। সেই লো টিম বড় টিমকে হারাবে, এটা তো অসম্ভব। তাও আবার কি পরপর দুটি ম্যাচ হারবে আফগানিস্তান। বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার রাস্তা অনেকটাই বন্ধ হয়ে গেল। আজকে বাংলাদেশ এবং আফগানিস্তানের মধ্যে ম্যাচ আছে শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আবুধাবিতে। দেখা যাক বাংলাদেশ জিততে পারে নাকি তারা এই ম্যাচটি যদি হেরে যায় তাহলে তো কনফার্ম তারা বিদায় নেবে এশিয়া কাপ থেকে। যদি জেতে তাহলে ওদের দিকে তাকিয়ে থাকতে হবে, তারপর সুপার ফোর খেলতে হবে। বুঝতে পারছেন বাংলাদেশ কতটা কঠিন পজিশনে এখন দাঁড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেট টিম। যদি তারা শ্রীলঙ্কাকে হারাতে পারত দ্বিতীয় ম্যাচে তাহলে কিন্তু সুপার ফোরের জায়গা করে নিত বাংলাদেশ। তারা শ্রীলঙ্কাকে হারাতে পারেনি এবং বাংলাদেশের সুপার ফোর খেলাটা অনেক কঠিন হয়ে গেল বর্তমান সময়। বাংলাদেশ আরও একবার এশিয়া কাপ থেকে ছিটকে গেল এবং আরও একবার ব্যর্থ চ্যাম্পিয়ন হওয়ার জন্য আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট টিম। বাংলাদেশ কবে চ্যাম্পিয়ন হবে এশিয়া কাপ? গতকাল দেখছিলাম আফগানিস্তানের হেড কোচ বলছিলেন তো বাংলাদেশ গত 2-3 বার এশিয়া কাপ নিয়েছে। তারপরে সাংবাদিকরা বলে দিল যে আপনি ভালো করে খেয়াল করে দেখুন। সেই সময় গুগল সার্চ করে দেখলেন যে বাংলাদেশ তো মোটে এশিয়া কাপ পায়নি। আপনি ভাবতে পারছেন বাংলাদেশের মতো টিম এখনও এশিয়া কাপ জিততে পারেনি। আফগানিস্তান তারা কতটা বছর পরে ইন্টারন্যাশনাল ক্রিকেট শুরু করেছে। এখন বর্তমান সময়ে আফগানিস্তান বাংলাদেশের থেকে অনেক বড় টিম এবং বড় জায়গায় পৌঁছে গিয়েছে। বাংলাদেশ কোনো উন্নত করতে পারছে না। বাংলাদেশের
ক্রিকেটের ঘাটতিটা কোথায়, বাংলাদেশ কোথায় হেরে যাচ্ছে? বাংলাদেশের ভক্তরা তো মানে বাংলাদেশ ভক্তদের, ক্রিকেট ভক্তরা প্রচুর, এবং ক্রিকেট ভক্তদের মধ্যে খুবই আগ্রহ। বাংলাদেশ ক্রিকেট যারা সমর্থক আছে, যখন বাংলাদেশে খেলা হয় আমরা দেখেছি স্টেডিয়াম, গ্যালারি একদম ফুল হয়ে যায়। আর সেই বাংলাদেশের ভক্তদের প্রত্যেক বছর এশিয়া কাপে, টি-20 ওয়ার্ল্ড কাপে, মানে ওডিআই ওয়ার্ল্ড কাপে তাদেরকে হতাশ করছে বাংলাদেশের ক্রিকেটাররা। এটা কি বাংলাদেশের ক্রিকেটারদের দোষ, নাকি তাদের ম্যানেজমেন্টের দোষ, নাকি তাদের যে বিসিবির সভাপতি বা যারা ক্রিকেট বোর্ডের পরিচালক তাদের দোষ? আপনার কি মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাংলাদেশের ক্রিকেটের এতটা ঘাটতি কেন, এতটা আজকে এতটা পিছিয়ে কেন বাংলাদেশ ক্রিকেট? আপনার কি মনে হয়? অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন।